আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি মোবারক। এই ভিডিওতে আমরা দেখব ইমেলে কিভাবে অটো রিপ্লাই সেট করবেন। তো প্রথমে বলে নিচ্ছি অটো রিপ্লাই আপনার কোন কাজে আসবে, অটো রিপ্লাই কেন সেট করবেন। যারা ইমেল মার্কেটিং করবেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে, কারণ এই টুলসটি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন এবং এটা দিয়ে আসলে ইমেল মার্কেটিং করা হয়। তাছাড়া যারা শেখার উদ্দেশ্যে অথবা অন্য কোনো পারপাসে অথবা যাদের অনেক মেইল আসে, অনেক মেইল ইনবক্স হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনি বিজি মেও সব ইমেলের রিপ্লাই দেওয়া পসিবল হয় না, অথবা আপনি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সময় নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অটো রিপ্লাই সেট করতে পারেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি অটো রিপ্লাই কেন ফিট করবেন এবং ইমেল মার্কেটিংটা কিভাবে করবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যখন আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন, ইনবক্স অপশনে থাকবেন, অর্থাৎ জিমেলের যে হোম পেজ যেখানে রয়েছে, ডান কর্নারে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার আইকন অর্থাৎ সেটিং আইকন রয়েছে। তো এখানে আপনি ক্লিক করবেন, করলে পরে সি অল সেটিংস অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা সমস্ত সেটিংস দেখতে পাই। তো এখান থেকে গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সিগনেচার অ্যাড করবেন। যদি আপনি সিগনেচার সম্পর্কে জানতে চান তাহলে আপনি ভিডিওর শেষে দেখতে পাবেন। তো এই পেজের সেটিং অপশনের মধ্যে একদম যখন আমরা নিচে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন আউট অফ অফিস অটো রিপ্লাই সেন্ডস অ্যান্ড অটোমেটেড রিপ্লাই টু ইনকামিং মেসেজ। অটো রিপ্লাই যদি আপনি সেট করেন, যেমন আপনাকে অনেকেই ইমেল করে, সেক্ষেত্রে তাদেরকে আপনি শুভেচ্ছা জানিয়ে যে আপনার মেসেজটি আমরা পেয়েছি, কিছুক্ষণের মধ্যেই বা কিছু সময় পরে আপনাকে রিপ্লাই করা হবে, এরকম লিখে আপনি শুভেচ্ছা বাণী দিয়ে ও লোকটাকে, অর্থাৎ আপনাকে যে ইমেলটা পাঠাচ্ছে তাকে আপনি থামিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে একটি শুভেচ্ছা মেইল এখান থেকে সেট করে দিতে পারেন। আর যারা ইমেল মার্কেটিং করবেন তারা যেটা করবেন সে হচ্ছে, আপনি মনে করেন যে অনেকগুলি ইমেল পাঠান প্রতিনিয়ত, বিভিন্ন অফার বা বিভিন্ন লিঙ্ক শেয়ার করে সিপিএ মার্কেটিং করেন, তারা হয়তো বা অফার প্রমোট করেন, অথবা যারা এফিলিয়েট মার্কেটিং করেন তারা ইমেলের মাধ্যমে অফার সেন্ড করে থাকেন বিভিন্ন কান্ট্রিতে। সেক্ষেত্রেও এই সিস্টেমটি আপনার গুরুত্বপূর্ণ কাজে আসবে। যেমন আমি আপনাকে প্রথমে কম্পোজ অপশন থেকে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে কম্পোজ অপশন, যেখান থেকে আমরা মেইল পাঠাই। এখন হচ্ছে আমরা যদি এখান থেকে ইমেল মার্কেটিং করি, সেক্ষেত্রে যেটা করতে হয়, আমাদেরকে প্রলোভনীয় অফার দেখিয়ে বিভিন্ন জনকে মেইল পাঠাতে হয়। যেমন আমি এখান থেকে একটি প্রলোভন দেখিয়ে নিচ্ছি, বাংলায় লিখে দেখালাম আপনাকে আপনার বোঝার সুবিধার্থে। যেমন আমি এখানে কম্পোজ অপশনে ডকুমেন্টস যেখানে সেট করতে হয়, সেখানে আমি প্লেন টেক্সট হিসাবে লিখলাম, হাই আমি অমুক, আমার কাছে একটি কলম আছে, আমি আপনাকে ফ্রিতে কলমটি দিতে চাই। তার মানে হচ্ছে এটি একটি প্রলোভনীয় অফার, অর্থাৎ একটি কলম। এখানে কলম দিয়ে সাধারণ বিষয় বুঝিয়েছি। আপনি এবার মনে করেন না যে কলম দিয়ে এত বড় অফার কিভাবে দেখানো হয়। তো আপনি যদি সেই কলমটি নিতে ইচ্ছুক, অর্থাৎ ফ্রি কলমটি নিতে যদি ইচ্ছুক হন, তাহলে আপনি এই মেসেজের রিপ্লাই করুন, অর্থাৎ হ্যাঁ বলুন বা না বলুন। অর্থাৎ ইন্টারেস্টেড হলে সে অবশ্যই, যদি ফ্রিতে সে কিছু নিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে চাইবে। তখন আপনি যেটা করবেন, এখান থেকে তার থেকে একটি রিপ্লাই পাওয়ার জন্য তাকে এরকম কিছু বলে দিবেন, অর্থাৎ এই মেইলটাকে আপনি সুন্দর করে সাজাতে পারেন আরও আকর্ষণীয় করে, যাতে একজন কাস্টমার সেটা নিতে বা আপনার অফারটাকে ধরতে সে ইচ্ছুক হয়। সেক্ষেত্রে সে এখান থেকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর এরকম যদি আপনি প্রতিনিয়ত হাজারো জনকে ইমেল পাঠিয়ে থাকেন, তাহলে অনেকগুলি রিপ্লাই হতে পারে, অনেকগুলি রিপ্লাই আসতে পারে। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে তাদেরকে আপনি একটি লিঙ্কে ঢুকাবেন, কিন্তু সেই লিঙ্কটি যদি আপনি এখানে পেস্ট করেন, অর্থাৎ সেই লিঙ্কটি যদি আপনি এই অফারের মধ্যে বসিয়ে দেন, এরপরে যদি আপনি এই মেসেজ হাজারো জনকে দিতে চান, তাহলে সেটা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইমেল নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি যে মেলটা পাঠালেন সেটি স্প্যাম ফোল্ডারে যাবে এবং সে সেটি দেখতে পাবে না। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে নর্মাল প্লেন টেক্সটে তাকে মেইল পাঠান, সেক্ষেত্রে এরকম মেইল আপনি হাজারো জনকে পাঠাতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে যদি আপনি বড়সড় আকারে ইমেজ সেট করে বা লিঙ্ক সেট করে মেসেজ দিতে যান, তাহলে কিন্তু সেই মেসেজের ইমেলগুলি গ্রহণযোগ্যতা পাবে না। সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে। তো আপনি সেখান থেকে শুধুমাত্র ২-৪ কথা হাই, হ্যালো, অমুক, শুভেচ্ছা টুভেচ্ছা দিয়ে একটি অফার
তাকে প্রমোট করে তাকে আমন্ত্রণ জানাতে পারেন। তো আমন্ত্রণে যদি সে সাড়া দেয় তাহলে কি করবে, সে আপনাকে অবশ্যই এখান থেকে মেসেজটাকে রিপ্লাই করবে। এই মেসেজটি যখন ইনবক্স হবে তখন সে কিন্তু রিপ্লাই করবে আপনাকে। তো রিপ্লাই করলে আপনি তো তখন অনেকগুলি রিপ্লাই পাবেন। সেক্ষেত্রে আপনাকে রিপ্লাই করতে হবে একটি মেইল হয়তো বা সেভ করে বা একটি লিঙ্ক সেভ করে সেই লিঙ্কটাকে সবার কাছে রিপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হবে। আপনি যদি 1000 জনকে ইমেল পাঠান সেক্ষেত্রে কিন্তু সবাই ইন্টারেস্টেড হবে না। তার কারণ হচ্ছে সবাইকে কিন্তু আপনার লিঙ্ক পাঠাতে হচ্ছে না। আপনাকে তার ভিতর থেকে হয়তোবা 1000-এ 20 জন বা 10 জন বা 5 জন আপনার অফারে আগ্রহী হবে। সেক্ষেত্রে তাদের কাছে রিপ্লাই যাবে এবং সেখানে যদি লিঙ্ক যায় তাহলে সেটা অল্প সংখ্যক বলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার মেইলের কোনো সমস্যা হবে না। তো এজন্য যেটা করতে হবে, আপনি যখন অটো রিপ্লাই সেট করবেন, এখান থেকে যদি আপনি আপনার মেসেজে সে যখন রিপ্লাই দিল তখন আপনি এখান থেকে অটো রিপ্লাই সেট করে দিচ্ছেন হচ্ছে এটা। যেমন সে আপনার ফ্রি কলমটি নেওয়ার জন্য আপনাকে রিপ্লাই করেছে। রিপ্লাই করলে আপনাকে আর কিছু করতে হবে না। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার হয়ে এই অটো রিপ্লাইটি তার কাছে চলে যাবে সে রিপ্লাই দেওয়া মাত্র। সে যদি রিপ্লাই না দেয় তাহলে কিন্তু এই মেসেজটি যাবে না। যেমন সে যখন ইন্টারেস্টেড হয়েছে আপনার কলমটি নেওয়ার জন্য, সেক্ষেত্রে পুনরায় সে এই মেসেজটি আপনার কাছ থেকে সে পেয়েছে, এজন্য আপনার কিছু করতে হয় না, শুধুমাত্র আগেই সেট করে রেখেছেন এই অটো রিপ্লাইটি। যেমন আপনাকে শুভেচ্ছা আপনার আগ্রহের জন্য। কলমটি পেতে নিচের লিঙ্কে ঢুকে সাইন আপ করুন। এখন আপনি তাকে এখান থেকে কি করলেন, আপনি তাকে কলমটি পাওয়ার জন্য আপনার এখানে রিপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনি তার কাছে কলমটি পাঠিয়ে দেন নাই। তার জন্য তাকে একটি সিম্পল কাজ করতে হবে। সে হচ্ছে আপনি এখানে বলে দিচ্ছেন যে কলমটি পেতে নিচে একটি লিঙ্ক দিবেন এবং সেই লিঙ্কে ঢুকবে। ঢুকলে পরেই আপনার কার্য হাসিল হবে। অর্থাৎ আপনি যে স্বার্থে এই সিস্টেমটি তৈরি করেছেন অর্থাৎ ইমেল মার্কেটিং করার জন্য, সেটি কিন্তু তখন সাকসেস হবে। এখন হচ্ছে এখানে আমি ২-১ কথা বলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এখানে আরো আকর্ষণীয় করে সুন্দর করে ইংলিশে যেভাবে মেইল সেট করতে হয় সেভাবে করবেন। তবে এখান থেকে লিঙ্ক সেট করার জন্য যেমন এই কথাগুলি এখান থেকে আমি অটো রিপ্লাই করলাম, কিন্তু এখানে তো একটি লিঙ্ক সেট করা দরকার রয়েছে। তো এখানে লিঙ্ক সেট করার জন্য এই লেখাটুকু সিলেক্ট করবেন। করলে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। করলে পরে আপনার যে লিঙ্কে ঢুকাতে হয় অর্থাৎ আপনার যে প্রমোশনাল যে লিঙ্কটি সেই লিঙ্কটাকে আপনি এভাবে করে কপি করে নিবেন। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। মনে করেন এটাই হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কে আমি ঢুকাতে চাই কাস্টমার এনে। যদি আপনি প্রলোভন না দেখান তাহলে সে সহজ উপায় কিন্তু আপনার কাছে আসবে না। সুতরাং প্রলোভন দেখিয়েই আসলে ইমেল মার্কেটিংটা করতে হয়। তো এখন আমি এখান থেকে লিঙ্ক সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা একটু কালারিং হয়েছে, তার মানে এটার মধ্যে লিঙ্ক রয়েছে। এখন হচ্ছে এই অটো রিপ্লাইটি যখন আপনার কাস্টমারের কাছে যাবে যে আপনাকে রিপ্লাই করেছিল মেসেজটি, সে কিন্তু এই মেসেজটি পুনরায় আবার পাবে এবং পেয়ে যখন এই লেখাটুকু পড়বে, পড়ার পরে কলমটি পেতে যেহেতু সে আগ্রহী, সেক্ষেত্রে সে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনার কথা অনুযায়ী সে কাজটি করবে। তো এখানে আপনি এটাকে সাজাবেন। সাজানোর জন্য যতগুলি টুলস প্রয়োজন আছে সবগুলি টুলস এখানে রয়েছে। এখানে চাইলে আপনি ইমেজ সেট করে দিতে পারেন। এই যে ইমেজ অপশন রয়েছে, এখানে চাইলে লেখা বোল্ড করে দিতে পারেন, মোটা বেঁকা তেরা করে দিতে পারেন, আন্ডারলাইন করে দিতে পারেন, কালারিং করে দিতে পারেন। তো এই অটো রিপ্লাইটা সাজানোটা আপনার নিজের কাছে, আপনি যতটা সুন্দর করে সাজাতে পারেন, আপনার মাথার ভিতরে যতটা ক্রিয়েটিভিটি আছে সেই অনুযায়ী এটা হবে। এবং আপনি যে আমন্ত্রণ করবেন সেরকম যা কিছু বলে এখানে প্রলোভন দেখাবেন সেটাকেও আপনি এভাবে করে সেট করে দিতে পারেন। তো এটা যখন আপনি সেট করবেন, সেট করার পরে আপনি এখান থেকে সেট করবেন হচ্ছে আউট অফ অফিস অটো রিপ্লাই অন। এখানে উপরে দেখতে পাচ্ছেন অফ রয়েছে। এখানে আপনার ডিফল্ট হিসাবে এখানে টিক মার্ক থাকবে। আপনি এখানে নিচেরটা টিক মার্ক করে দিবেন, অর্থাৎ এখান থেকে মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডে, অর্থাৎ আজকে আপনি এটা সেট করছেন, আজকে যতগুলি মেইল পাঠাবেন সেখানে যাবে। যদি আপনি চান এটা আমি কালকে পর্যন্ত রাখবো তাহলে লাস্ট ডে এখান থেকে সেট করে দিতে পারেন যে কালকে পর্যন্ত, কালকের ডেট দিয়ে। যদি আপনি সেটা না চান অর্থাৎ আনলিমিটেড এই সিস্টেমটি চলবে, সেক্ষেত্রে আপনি এখানে কোনো টিক দেওয়ার দরকার নাই। এটা অপশনাল হিসাবে এরকম পড়ে থাকবে। এখান থেকে আপনার ডেট আজকেটা থাকুক, সমস্যা নেই। অথবা আপনি যদি চান এটা কালকে থেকে শুরু করবেন তাহলে এখানে কালকের ডেট দিয়ে দিতে পারেন। এবং
এই যে অটো রিপ্লাইটা সেট করলেন তার একটি সাবজেক্ট হিসাবে এখান থেকে আপনি কিছু লিখে দিতে পারেন। দেওয়ার পরে সর্বশেষ চূড়ান্ত বাণী হচ্ছে এই সেটিংসটাকে সেভ করতে হবে। সেক্ষেত্রে এখানে সেভ চেঞ্জ অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই এই সিস্টেমটি সেভ হয়ে যাবে। তো আমি এটা আপনাকে দেখানোর উদ্দেশ্যে সেভ চেঞ্জ করে নিচ্ছি। এখন এই মেলটিতে কিন্তু আমার একটি অটো রিপ্লাই সেট করা রয়েছে। এখন আমি কম্পোজ অপশনে আসলাম এবং এখান থেকে আমি একটি প্রলোভন পাঠাবো আপনাকে, পাঠিয়ে দেখাচ্ছি আপনার প্র্যাকটিক্যালি আসলে কাজ করে কতটা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি মেইল কম্পোজ করলাম। কম্পোজ করার পরে এখানে সাবজেক্ট একটা কিছু লিখে দিলাম। অবশ্যই একটি সাবজেক্ট লিখে দিবেন, কারণ অনেকের সাবজেক্ট দেখেই মেইল পড়ার প্রতি আগ্রহ হয়। তো এখন টু অপশনে এসে এখানে আমি মেলটি পাঠাবো হচ্ছে এই মেইল নাম্বারে। তো আমি এখন সেন্ড বাটনে ক্লিক করছি। তো মেসেজটি সেন্ড হয়ে গেছে। এরকম আপনি শত শত হাজার হাজার সেন্ড করতে পারবেন মেসেজ। এখন হচ্ছে আমি এই মেসেজটির ইনবক্স চেক করে দেখতেছি। দেখতে পাচ্ছেন যেখানে আমরা মেলটি পাঠালাম কেবল সেই মেসেজটি কিন্তু, সেই ইমেলটি কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এখন আমি এই মেলটি ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি যে ডকুমেন্টস অর্থাৎ যে প্লেন টেক্সটটি লিখে এখানে পাঠিয়েছি সেই লেখাটি এখানে দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি এই কলমটি নিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমি অবশ্যই রিপ্লাই করব। তো রিপ্লাই করার জন্য এখান থেকে আমি লিখলাম হয়তো আগ্রহী বা ইন্টারেস্টেড। তো ইন্টারেস্টেড লিখে আমি সেন্ড করলাম। তো সেন্ড করার পরে আমরা ব্যাগে আসি। যখন আমি ইন্টারেস্টেড লিখে রিপ্লাই করলাম তখন কিন্তু রিপ্লাই চলে আসছে ইন্টারেস্টেড হিসাবে। তো আমি এই মেসেজটি দেখি নাই বা দেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে কিন্তু যে আমাকে অটো রিপ্লাই করলো তার মেলটি যদি আমরা চেক করি, সেখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটি রিপ্লাই চলে আসছে। তো এটা আমরা ওপেন করে দেখি। দেখতে পাচ্ছেন যে আপনাকে শুভেচ্ছা আপনার আগ্রহের জন্য, এবং এখানে লিঙ্ক রয়েছে। এখন আমি এই লিঙ্কে যদি প্রবেশ করি তাহলে আমি তার কাঙ্ক্ষিত সাইটে চলে গিয়ে এই কলমটি পাওয়ার জন্য অবশ্যই সেখানে যাব এবং সাইন আপ করব। তো এটাই হচ্ছে অটো রিপ্লাইয়ের ফায়দা, এবং যারা ইমেল মার্কেটিং করেন তাদের তো অবশ্যই প্রয়োজন হবে। আর যারা শেখার জন্য অথবা যারা অন্য কোনো পারপাসে করতে চান তাহলে তারাও এই সিস্টেমে করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিওগুলি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখতে পারেন। আপডেট সব ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।